কি মনে হচ্ছে তাহলে কোনটাতে গাইলে ভালো লাগবে? পুরানা হারমোনিয়াম বেশি ভালো লাগছে না? ভালো লাগছে বেশি হারমোনিয়াম। এখানে এখন ওদের গানের আসর চলছে, দেখতেই পাচ্ছ। অনেকদিন পরে এরকম একটা আসর বসেছে বাড়িতে, ভীষণ ভালো লাগছে। হ্যাঁ, তো চলো শোনো, ওরা প্র্যাকটিসে এখন এগিয়ে যাক। সন্দীপ খুব ভালো তবলা বাজায়, অনেক জায়গাতেই ও মানে বাজায় আর কি, ভীষণ ভালো। অনেক পূর্ব পরিচিত আমাদের, এর আগেও গেছে যুব অনুষ্ঠানে, মানে ছাত্র যুবর কম্পিটিশনে ওর সাথে বাজিয়েছে। হ্যাঁ, আচ্ছা। তো আজকে একটা নতুন দিন অনেক আগে শুরু হয়ে গেছে, একটা নতুন ব্লগ শুরু করে দিলাম। তো চলো সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো শান্তিনিকেতন ব্লগের সুখের ব্লগ। আর আবার নিশ্চয়ই আমরা কোথায় যাচ্ছি, তো যেখানে যাচ্ছি কি করবো না করবো সবটা তো শেয়ার করবো। চলো বলা গেছে আমাদেরকে সবাই হ্যাপি জার্নি উইশ করো। হ্যাঁ, বেশি দূর কোথাও যাচ্ছি না, এখান থেকে কলকাতা যাচ্ছি। তো এই যে আমরা দেখো শান্তিতে বসে গেছি। শান্তি মানে শান্তি করে শান্তিনিকেতন এক্সপ্রেসে, শান্তিতে সবাই বুঝতে পারবে না, শান্তিনিকেতন এক্সপ্রেসে শান্তি করে বসে গেছি আমরা। এবারে হাওড়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। চলো দেখো, আমরা একটা ছোট্ট ল্যাপ নিয়ে নিয়েছি। ঘুম পাচ্ছিল, তাতে এখন কি টাইম? এই চিজটা ভালো লাগছে। হ্যাঁ, নিরামিষ ঝালমুড়ি। আজ শুক্রবার বলে পেঁয়াজ টাইজ দিয়ে খাবো। কিছু আসছে হয়ে গেছে, দেখিয়ে দিচ্ছি। আমরা এখন দেখো কাশিতে চেপে গেছি, তো অনেক হ্যাপা করে। তো বলবে ডিটেলসটা কীভাবে কী করতে হয়েছে। ডিটেলসটা কিছু না, আগে যেরকম প্রিপেড ট্যাক্সি স্ট্যান্ডে বুক করা যেত, বাট এখন ওরা বলবে যে অ্যাপের থ্রু বুক করতে একটা ওটিপি আছে, সেটা ওখানে এন্ট্রি করাতে হবে, তারপরে তোমাকে ক্যাবের সাথে কন্ট্যাক্ট করে দেবে। হ্যাঁ, আপনাদের
দেখতেই পাচ্ছ। আর এখন ভেতরে গেল এন্ট্রি করতে সবকিছু কাগজপত্র যা যা লাগবে সব ডকুমেন্টস জমা করতে গেল। ওখান থেকে কুপন দেবে, কুপনের মাধ্যমে আমরা ভেতরে ঢুকতে পারবো। ওখানে থাকা খাওয়ার সমস্ত ব্যবস্থা দেবে। তো দেখা যাক। হ্যাঁ, তো গেছে, খুব ভালো লাগছে, জায়গাটা ভীষণ সুন্দর। হ্যাঁ, খুব ভালো লাগে, তোমাদেরকে পরে ঘুরিয়ে একটু দেখিয়ে দেবো। হ্যাঁ, ঠিক আছে, যুব ভারতী ক্রীড়াঙ্গন। হ্যাঁ, এখানে যুব উৎসব হচ্ছে। তো আমার মেয়ে সিলেক্টেড মানে ডিস্ট্রিক্ট থেকে, বীরভূম ডিস্ট্রিক্ট থেকে নজরুলগীতির জন্য। চলো, তো কালকে ওর এটা আছে। চলো, মনে হয় ওদের সব চলছে। ওই যে তবলা ও যে বাজাবে, ও বলছে এসে গেছে, সাথে কথা বলছে। আর এখানে আমার ডকুমেন্টসের সব কাজকর্ম চলছে। এখানে সব কাগজপত্র জমা করতে হবে, তারপর আমাদের রুম টুম দেওয়া হবে। এই ভেতরে গিয়ে এদিকে রুম টুম আছে, সব দেখাবো। চলো, তাই মনে হচ্ছে কেন কি পেয়েও যেতাম তো, অনেকে তো আনে, আর অনেকে আনে তো পেয়েও যেতাম। এটা নাকি? হ্যাঁ, তো হ্যাঁ, মেট্রোর মতন এখানে দেখতে পাচ্ছ, এইভাবে দেয়, এইভাবে থাকে, খুব সুন্দর, বেশ ব্যবস্থা ভালো। হ্যাঁ, আজকে আসছি আমরা। হ্যাঁ হ্যাঁ, আমরা শান্তিনিকেতন থেকে। এই যে দেখো, মেয়ে এখানে সিট নিয়ে নিয়েছে, পাশের সিটটা আমার। গান আছে, আমার আছে একা। হ্যাঁ, মা, হ্যাঁ মানে সাথে এসছে। শ্রী দাস, ফাদার্স নেম। ফর্ম ফিল আপ, রেজিস্ট্রেশন চলছে। বেডশিট দিয়ে দিয়েছে দুটো, ওর মেয়ের আর আমার বেডশিট পেয়ে গেছি। এখানে একটা করে আই কার্ড দেওয়া আছে, আই কার্ড দেখি, প্রতিযোগীর আই কার্ড, সাথে আমার বেলাতে আছে একটা। দেখি আমরা এখন এই ভেতরে, এই দেখো এখানে ভেতরে দিকে যাচ্ছে, কিন্তু ক্যান্টিন আছে। হ্যাঁ, আমরা আগের বার এই রুমগুলোতে ছিলাম, এই রুমগুলোতে আমরা ছিলাম। লেডিসদের দিয়েছিল, ওইদিকে জেন্টসদের দিয়েছিল। এদিকে জেন্টসদের দিয়েছে, লেডিসদের আমাদের ওদিকে দিয়েছে। যাই হোক, এদিকে ক্যান্টিনে সবাই এখন স্ন্যাক্স খাচ্ছে। দেখো বসে লনে বসে। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমরা নিয়ে আসি স্ন্যাক্সটা। সন্ধ্যে এরকম ভালো করে ভিডিও ফটো আসবে না। ডাইনিংয়ে এসে গেছি, দেখো বিশাল ডাইনিংয়ে, বিশাল আয়োজন, খুব ভালো লাগে। এখানে সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া হয়। যেখানে কুপন দেখি ওখানে দেখা দিচ্ছে। ভিজে আছে, তাহলে ওইদিকে বসি। চলো, এদিকে আসতে গেলাম কেন, ফালতু দেখে দেখে। চলো ওদিকে যাই। সবাই আমাদের দেখতে দেখতে যাচ্ছে। এই যে টিফিন এসে গেছি আমরা এইটার জন্য, আবার উল্টো দেখাচ্ছি আমি, এটার জন্য টিফিন পেয়ে গেছি। এনজয় হচ্ছে। বেশি জনকে অ্যালাউ করে না বাবা, তখন এরকম করে বললো। সস, আচ্ছা একটা প্যাটিস দিয়েছে, ভেজ প্যাটিস, আর একটা কেক। আচ্ছা, চায়ের ব্যবস্থা নেই ওখানে? আমি যাবো চা খেতে, দেবে না? যাবো, চা দেবে তো? চা ছিল না, চা দেখলাম না। পাপাকে বলা হয় না, পৌঁছে দিই না, বলেছি বাবা ফোন করেছিল, বললাম ঢুকে হয়েছে। সন্ধ্যেবেলা যুব ভারতী ক্রীড়াঙ্গন, কি সুন্দর। এমনিতে কোনোদিন এখানে খেলা দেখতে আসিনি না, এমনি আসিও নি, মেয়ের এতেই মানে মেয়ের জন্যই আসা হয়েছে দুবার, এটা থার্ড টাইম এলাম, সত্যিই তাই। তো এটা জাস্ট মেয়ের জন্যই। তো চলো, তাহলে হয়তো কোনোদিন আসা হতো না। খেলা দেখারও তো ইন্টারেস্ট আমার নেই যে খেলা দেখতে আমি যুব ভারতীতে আসবো কোনোদিন, এরকম কোনো ইয়ে নেই। তো যাই হোক, দেখো আর এখন সবাই অনেকেই আসছে, দেখো গ্রুপে গ্রুপে দলে দলে। ভেতরেও প্রচুর ভিড় আছে, দেখালাম। ওই দিকটা দেখে নাও। যাক, বাড়ির বিছানাই হচ্ছে। তখন আপনাদের একদল এসেছিল। হ্যাঁ বাবা, বাপরে, এবছর সত্যি খুব ভালো হয়েছে। মজা মানে বিশাল মজা। এবছর আমি ওদেরকে মনে করছিলাম। ভালো লাগে কি, এটা ঘুমেরই সবাই না নিজের জায়গা। তো এই যে আমরা মূল মঞ্চের দিকে যাচ্ছি, বলছি আজকে ব্যান্ডের অনুষ্ঠান আছে। ভূমি ব্যান্ড আসছে। আচ্ছা, ভূমির বাবা এনার্জি মানে আমরা কেউ আসছিলাম না, সবাইকে বলা হয়েছে। ভূমি ব্যান্ডের নাম শুনলাম, বেরিয়ে পড়লাম।
আসলে না, ওরা মশা মারা স্প্রে দিচ্ছে রুমগুলোতে, সবাইকে বার করছে। আচ্ছা, এটা তো ভিডিও হচ্ছে। সেবার আমি যখন এসেছিলাম করোনার আগে, মানে 2020-তে এসেছিলাম ফেব্রুয়ারিতে, তখন এই ভেতরটাতে এখানে কিছু ফটোজ আছে ফেসবুকে, তো গ্রুপ সংটা হয়েছিল মনে হয় না? হ্যাঁ, গ্রুপ সংটা ভেতরে হয়েছিল তখন আমরা। হ্যাঁ, একটা গ্রুপ সং ভেতরে হয়েছিল। অনুষ্ঠান শুরু হয়ে গেছে, দেখি কে এসছে, কে কোনো একটা সেলিব্রিটি এসছে, গান শুরু হয়ে গেছে, চলো দেখি। আহা, সব গাইছে। সামনে দিকে বসবো, পেছনে কিছু দেখা যায় না। আমরা তো মঞ্চে উঠে ভাবছিলাম আমি কি গান গাইতে এসেছি না ফুটবল খেলতে এসেছি বুঝতে পারছি না, এত বড় মঞ্চ। তো যারা রয়েছে কমলা সুন্দরীরা কি কেউ কি বাধা দিচ্ছে না? এখানে বসো, নাচবে নাকি এখন যাবে না, কে বলছে? এই সঞ্জয়দা বলছে। ও যদি বলে থাকে ওর খবরটা আমাকে নিতে হবে। হ্যাঁ, আমাকে দেখিয়ে দেবো। ও বলেছে কমলা সুন্দরী হালিয়া হালিয়া পরে রে। সবাই মিলে তালে তালে থাকবে। 1 2 3 4 আমরা ভাবিনি এত ভালো, আগেও করেছি, আগেরবারে এসে এটা হয়েছিল, এবারে আর এইবারে অনুষ্ঠান আছে বুঝতে পারিনি, বললো যখন এলাম দারুণ এনজয় হয়েছে। একদম এই গানে যাবো আর তুই ঘর বানাই লই আমি ঘর বানাই লই আমি লোকে বলে বলে ঘর বাড়ি বালা প্রত্যেককে শুভ সন্ধ্যা। একটু মনে করতে পারলে ভালো হয়। থ্যাংক ইউ। যা গান আপনারা গাইছেন আমি ভিতর থেকে শুনলাম, আমার নিজে আবার নার্ভাস লাগছে। সত্যি কথা, কি সুন্দর গানগুলো গাইছিলেন আপনারা সম্পার সাথে, খুব ভালো লাগছিল সত্যি। প্রোগ্রাম শেষ হয়ে গেল, আমরা এখন একটু রিলস বানালাম, একটু ঘুরছি, জায়গাটা সুন্দর। আর সুরজিৎ দা মানে বেরোচ্ছেন এখন, চলো একটু যাই দেখি সামনে থেকে যদি দর্শন হয়। স্টেজে দেখলাম, এটা আমি সব অনুষ্ঠানেই করি, আমি সামনে থেকে মানে আমার আর্টিস্টদের না দেখলে পোষায় না। চললাম এখন সেই উদ্দেশ্যে, দেখা যাক, চলো ফটো তুলবো, একটু যাই, ভিডিও নেবো।
ওই দাদা আসছে, দাদার সামনে থেকে ওই যে দেখা যাচ্ছে। তো চলো হাঁটতে হাঁটতে দেখি ওদিকে যাচ্ছি, এগিয়ে খাবারের সন্ধানে, খাবারের সন্ধানে না, যেখানে ক্যান্টিন সেখানে যাচ্ছি। এখানে মনে হয় প্র্যাকটিস চলছে, এরা যারা কালকে যাদের আছে কম্পিটিশন তারা প্র্যাকটিস করছে। চলো একটুখানি তোমার সাথে শেয়ার করে দিই। দেখুন এটা একটা, ওই ওইদিকেও সবাই করছে, ঢোলকের আওয়াজ পাচ্ছে মনে হয়। সব আড়াল। আমরা এখন ডিনারের জন্য এসে গেছি, আর দেখাচ্ছি মেয়ে গেল এখন উপর নিয়ে ওরটা আনতে। আমি জায়গা রাখলাম, চেয়ার কম আছে, চেয়ার টেবিল তো আমরা পাইনি, চেয়ারে বসবো আর একটা চেয়ারে নিয়ে খাবো, এটাই তো ওই জন্য আমি চেয়ার মানে বুক করলাম, হ্যাঁ যে বসবো বলে। তো চলো নিয়ে আসছি, কী কী আছে দেখিয়ে দেবো, যাচ্ছি না ওইদিকে সব। আমি একটু ব্যাক ক্যামেরা অন করে দেখিয়ে দিই ওদিকে রাখি কী কী আছে। চলো দেখি, এর দিকে দেখাচ্ছে, দেখো সব সাজানো আছে ডিনারে, অনেক কিছু আইটেমই আছে মনে হচ্ছে। ওইদিকে সবাই খেতে বসে গেছে, যারা আগে এসেছে তারা টেবিলও পেয়ে গেছে। কি কি আছে দেখো, চিকেন এনেছে, আমি খাবো না, আইসক্রিমও খাবে না, আইসক্রিম নিয়ে এসেছে, আমি নিয়ে আসছি না, আমি চিকেন তো খাবো না আজকে, শুক্রবার না চিকেনটা। গাছ তো দেখতেই পাচ্ছ, ফ্রেশ হয়ে শুয়ে পড়েছি বিছানাতে, এই দেখো এটা আমার বিছানা, হ্যাঁ তো আরেকটা মেয়ে আছে সামনে, এখানে আমি বাকি ওদিকে আরো সবাই আছে, ছবি এখন আমাকে খেতে গেছে, খেয়ে আসলে আমরা খেয়ে দিয়ে চলে এলাম, শুয়ে পড়লাম। আর পারছি না, প্রচুর টায়ার্ড লাগছে, দেখলেই খুব নাচ গান করেছি, অনেক মস্তি করেছি। তো চলো আজকের মতো এইটুকুই রাখছি, আবার আসছি সকালবেলায়। সকালে কী কী হচ্ছে সব তোমাদেরকে শেয়ার করবো। তো চলো আজকের মতো এইটুকুই, গাইস গুড মর্নিং। তো আচ্ছা তো চলো আমরা এখন সকাল সকাল উঠে পড়েছি, ও আমার সাথী পেয়ে গেছি এখানে, প্রত্যেক বছরই পাই ওকে এখানে এলে, তো একই আমরা বীরভূমেরই। তো চলো এখন চায়ের উদ্দেশ্যে যাচ্ছি, সকাল হলেই চা চা করে মনটা, তো আমরা দুজন ফ্রেশ হয়ে নিয়েছি, চা খেতে যাচ্ছি। মেয়ের এখনও শুয়ে আছে, মানে বিছানাতেই আছে। তো চলো দেখি চা কোথায় পাওয়া যায়, চা খেয়ে রেডি হয়ে নেবো আমরা, না চা পেয়ে নিচ্ছি, চা হ্যাঁ লোকসঙ্গীত আছে তো, হ্যাঁ আছে লোকসঙ্গীত একক হিসেবে আছে আমাদের, ওটা আমার মেয়েটা আছে ওই ভালো দিয়ে গান, আমাদের দিকে ভালো দিয়ে গান না। আজকে আপনাদের কি জনমত হিসেবে একক, হ্যাঁ কিসে আছে ওইটাই। এর নামই তো কম্পিটিশন, চেষ্টা করতে হবে। না না চেষ্টা তো করা লাগবে, চেষ্টা তাহলে হবে বলেন তো। আজকে ওই মনে করেন আমাদের ওই কুচবিহার এখান থেকে 700 কিলোমিটার, হ্যাঁ আজকে যদি এখন এই চেষ্টা যদি না করতে তাহলে জেলাকে বাজারে যেতে পারে, সাধারণ দরকার আছে নিশ্চয়ই, সাধারণ হয় না। চা খেয়ে আমরা বেরিয়ে পড়লাম মানে পুরো টহল দেওয়ার উদ্দেশ্যে, সকাল সকাল মর্নিং ওয়াক হয়ে যাবে, এটাই ভালোই লাগে এই জায়গাটা, তাই না বলো? খুব জায়গাটা মন ভরে যায় একদম একদম। ওখানে ওখানে হেলথ ইয়ে চলছে, কি বলবো, প্র্যাকটিস, মানে সব ব্যায়াম করছে সকালবেলায়, যেটা হয় মর্নিংয়ে সকালে জগিং ব্যায়াম সবাই করছে। জায়গাটা ভীষণ ফ্রেশ, তোমরাও বুঝতেই পারছো, সুন্দর লাগছে। হ্যাঁ কিছু বলে তো, ওই যে ওখানে লাফিং ক্লাস চলছে দেখো,
যোগা করছে, এক্সারসাইজ করছে, সাথে লাফিং ক্লাস চলছে। দারুণ দারুণ, এগুলো অ্যাক্টিভিটিগুলো সত্যি দরকার সকাল সকাল, ভালো হেলথ কনসিয়াস। জায়গাটাও সুন্দর, তাই না বলো? এসব করার জন্য কেউ কোনো ডিস্টার্ব করবে না, কিছু না, নিজের মতন করে। এই জায়গাটা সত্যি গো ভীষণ সুন্দর। আজকে ঠান্ডাটা আছে, লাগছে আজকে ঠান্ডাটা, হাওয়া দিচ্ছে তো ওই জন্য, কিন্তু ভালো লাগছে, তাই না? হ্যাঁ, নিরিবিলি জায়গা না। হ্যাঁ, ওটাই নিরিবিলি। কি সুন্দর। এই জায়গাগুলো না এক্সারসাইজের পক্ষে খুব ভালো। হ্যাঁ, ভীষণ ডিস্টার্ব করবে না, কিছু না। দেখছি যে নিজের মতন করে এক্সারসাইজ করো। বাড়ির ভেতরটা ভীষণ সাজানো, সকাল সকাল এই রাশি লাল লাল ফুল, এদিকে গেঁদা, সামনে দুটো শালিকও দেখে নিচ্ছি সকাল সকাল। দেখো খুব সুন্দর কিন্তু না? মাচার মতন পুলিয়া বানানো আছে। হ্যাঁ, তো জানি না ওটা উঠতে দেয় কিনা, নিশ্চয়ই উঠতে দেয়। এপার ওপার তো ওপারও যায় নিশ্চয়ই। হ্যাঁ, আমরা এখানে যাচ্ছি। সময় হাঁসগুলো দেখো নিজের মতন হচ্ছে, সত্যিকারের এরকম বক বক শোনে, হাঁস না, বক পাখি। ও পলাশ ফুল না গো, না গো, না গো, পলাশ নয় এটা, এটা অন্য কিছু ফুল, এটা পলাশ নয়। কত, এটা কি ফুল জানি না, কিন্তু পলাশ ফুলের মতো লাগছে, কিন্তু পলাশ নয়। পলাশটা আর একটু দুটো ইয়ে হয়, মুখ হয় ছোট ছোট। ওখানেও কত ফুল, সুন্দর লাগছে, দারুণ লাগছে সত্যি জায়গাটা। কাঠবিড়ালি পেয়ারা তুমি খাও। তারপরে কি ভুলে গেছি গো, ওই দেখো গাছে চড়ে গেল। কোথা থেকে এসছো তোমরা? আমি উত্তর দিনাজপুর। উত্তর দিনাজপুর। আর মুর্শিদাবাদ? আচ্ছা। যেখানে তো প্র্যাকটিস চলছে, এইটাই হয় এই যুব উৎসব এসে না, এই সবার সাথে সবার মেয়েরা, আমরা গার্জেন। হ্যাঁ, এই যে আমরা কুপনও নিয়ে নিয়েছি সকাল সকাল, আর এখন নিতে এসেছি ব্রেকফাস্ট। চলো একবার তিনজনে নিয়ে চলে যাবো, 3টে ফোন আছে। সকাল সকাল টিফিন দিয়েছে, 2টো ডিম, মিষ্টি, একটা কেক আর 2টো কলা। ভাবো সকাল সকাল এগুলো খাওয়া। হুজুমে চালঙ্কানা মানে কি গো? হুজুমে চালঙ্কানা বলে কি বললা করি, ওটা মানেটা কি গো বাংলাতে? হ্যাঁ না, একটু শিখি, ভালো লাগে বেশ। তো দেখো রেডি সেডি হয়ে আমরা এসে গেছি এখানে। এইখানে ঢোকা মানে একটা এদের টেনশন। আচ্ছা, কিছু টেনশন? কোনো টেনশন নেই, তাহলে খুব ভালো কথা। একদম টেনশন করে কিছু হবে না, খালি গানটা শুনিয়ে আসবে ভালো করে, ব্যাস। তারপরে বাকিরা সবাই ওখানে বসে আছে, দেখো সবাই যেদিকে পাত্র বসে আছে। পাত্র টেনশনটা বেশি নাকি, কেমন করে গান করে। এখন ওকে দিয়ে দিচ্ছি, আমি ট্রান্সফার করে দিচ্ছি আমার।
স্পেলিংটা একটু করে তুমি ইংলিশ দিলে বাংলা হবে তারপর বাবার নাম না ঠিক আছে বাবার নাম ঠিক আছে বলছি না ওই জন্যই কম্পিটিশন শুরু হয়ে গেছে, ভেতরে চলছে, ভেতরে তো কাউকে অ্যালাউ করছে না, তো আমরা এখানে বসে আছি, চলছে। সবাই এখন টেনশনে মুখ শুকিয়ে গেছে সবাই। চলো আমরা এখন বেরিয়ে পড়ছি, পুরো গান হয়ে গেল। এখন মেন উদ্দেশ্য ফটোশ্যুট। এইটার মাঝে এটা ছিল না, পার্টিশনটা কি জন্য দিয়েছে, এটা খোলা ছিল, পার্টিশনটা ছিল না মাঝে। এই যে দেখো কি সুন্দর, ভেতরটা ভীষণ সুন্দর। এই যে দেখো পুজো আসছে, নে দেখো এই হচ্ছে আমাদের যুবভারতী ক্রীড়াঙ্গনের ভেতরটা, মানে ময়দানটা না, ভেতরের এগুলো। হ্যাঁ, আরও অন্যভাবে এক্সপিরিয়েন্স করেছিলাম, গ্রুপে এসেছিলাম তখন। ওয়াও, হ্যাঁ ওই ঠিকই বলো সন্দীপদা, জাজেসরা লাস্টে না ওই তিহাই ওই জায়গাটা করলো, তোরম বললো। তারপরে একটু তালটাও দেখছিল যে ধরছি, কাজগুলো যেখানে তার সব প্রপার দিয়েছিল, দেখা যাক কি হয়। এবার এটা হতে পারে যে আমি হয়তো যে ভার্সনটা তুলেছি ওটা অন্য ওদের ভার্সনটা। ওয়াও, দেখো আমরা এখন স্টেডিয়ামে এসেছি, আগের বার তো এসেছিলাম ঘাসে শুয়ে ফটো আছে। নেট লাগছে বলো? দারুণ লাগছে, দারুণ এনজয় করছি। তো এর আগের বারও আমি এসেছি 2020-তে, তো তখন আমি শান্তিনিকেতন ব্লগার সুপ্রিয়া ছিলাম না, আমার ব্লগিং চ্যানেলও ছিল না। তো এবারে এসে ব্লগ করতে পারছি। আর এই যে দেখে নাও আমাদের সকলের যুব ভারতী ক্রীড়াঙ্গন, যেখানে বড় বড় প্লেয়াররা আসে খেলে। তো আমার সেই সৌভাগ্য তো হয়নি, কিন্তু এই সৌভাগ্য হলো যে এই মানে যুবভারতী ক্রীড়াঙ্গনে এসে আমি এখন পা রেখেছি, দেখছি সামনের থেকে। তো খুব এনজয় করছি। চলো তোমরাও আমার সাথে এনজয় করো। দেখো কতটা বড়, এখান দিয়ে আরো ভালো বোঝা যাচ্ছে। ইন্ডিয়ান সুপার লিগ হচ্ছে না, ভেতরে ওই যে কাঁচের কমেন্ট্রি করে। ওই তো এখানে সব ভিআইপি, ওইগুলো সব যে গ্লাস হাউস গুলো আছে। হ্যাঁ, এখানে কিছু হয়তো সাউন্ড সিস্টেমের বানানো আছে। রোদ লাগছে প্রচুর বাবা। তো ওই জোড়া এখন এখানে ফটো তুলতে ব্যস্ত। দেখো ওখানে পার্থ দাঁড়িয়ে আছে ফটো তুলবে বলে। যে আরেকজনকে দেখো, যার জন্য আমাদের এখানে আসা, সত্যি ওকে অনেক অনেক থ্যাঙ্কস, নাকি ওর জন্যই ঢুকতে পেরেছি। তো কেমন লাগছে তোর সেটা বল এখানে এসে? হ্যাঁ ভালো লাগছে। দেখো সবকিছু হার জিত তো লেগে থাকে, বাট এটা একটা অন্যরকম এক্সপেরিয়েন্স, এটা এক্সপেরিয়েন্স করতে পারছি, এটা বিশাল ব্যাপার। হ্যাঁ সে তো নিশ্চয়ই, যে হ্যাঁ এটা সত্যি, এটা একদম সার্টেন। কেন কি এই বছরটা জেলাতে মানে যেরকম হয় না, আগে ব্লকে হয় তারপর জেলাতে হয়, জেলাতে তুমি ফার্স্ট হলে তাহলে তোমাকে এখানে স্টেট লেভেলে আনবে। তো এবছর করোনার পরে এটা হয়নি, তো করোনার আগে যারা পজিশন পেয়েছিল তাদের মধ্যে থেকে ডাকা হয়েছে। সেই হিসেবে আমি খুব লাকি, কারণ আমি তখন এখানে থাকি না। হ্যাঁ এটা সত্যি, আমার কাছে এটা বিশাল ব্যাপার। তো আমরা ওখানে গিয়ে প্রচুর রিলস বানালাম, বেরিয়ে যাচ্ছি স্টেডিয়ামের ভেতর থেকে। হ্যাঁ, তো ভীষণ ভালো লাগলো, খুব এনজয় করলাম। আরেকজনকে দেখো এখনো সেলফি করতে ব্যস্ত আছে। হ্যাঁ, এবারে ওখানে মূল মঞ্চ যেটা সেখানে ডান্সগুলো হচ্ছে, গ্রুপ ডান্সগুলো ওখানে দেখবো কম্পিটিশনটা। আর বাচ্চারা গেল ফার্নান্ডের রুমে রাখতে, আমি ওখানে বসি, কেউ আসুক। চলো, খুব এনজয় করছি, ভীষণ ভালো লাগছে সত্যি। হ্যাঁ, তো সাংস্কৃতিক মানে কালচারাল দিকে থাকলে এগুলো সত্যি এনজয় করা যায়, বোঝাই যাচ্ছে যে যেভাবেই কালচারাল দিকে যুক্ত আছে, নাচ গান আবৃত্তি যে কোনোভাবে। হ্যাঁ, তো তারা মনে হয় লাইফে ভীষণ এনজয় করে এইভাবে, বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন জায়গায় যায় আসে, অনুষ্ঠান করে। আর গান নাচ করলে তো এমনি মন ভালো থাকে, তাই না? তো এটাই হচ্ছে ব্যাপার। আর আমের সাথে আমিও ভীষণ এনজয় করছি, আর যেহেতু আমি এগুলো ভীষণ ভালোবাসি,
তো আমার সত্যিই ভালো লাগছে, খুব এনজয় করছি। তো চলো, আর সাথে তোমাদেরকেও একটু একটু এনজয় করার চেষ্টা করছি। তো এটাই চলো, কম্পিটিশন হচ্ছে ওপেনে। চলো এখানেও শিখেছি দেখবো বলে ভেতরে যাই। এখন পজিশন চেঞ্জ করলাম, ওইদিকে ছিলাম, কিছু দেখতে পাচ্ছিলাম না, সবাই সামনে দাঁড়িয়ে ছিল, ভিডিও করতে পারছিলাম না। দারুণ হচ্ছে ডান্সগুলো, মানে এগুলো হচ্ছে সব আদিবাসী মানে ট্রাইবাল নৃত্য, মানে কী বলবো, এটা বিভিন্ন থিমের ওপর, যেগুলো আমাদের ঐতিহ্য ছিল, যেগুলো হারিয়ে গেছে, সেগুলোকে এরা ডান্সের মাধ্যমে তুলে ধরেছে। তো এখন যেটা হচ্ছে এটা চড়ক পুজোর সময় যেটা হয়, চড়কের সময়, সেই জিনিসটা ডান্সের মাধ্যমে এরা তুলে ধরেছে। তো চলো দেখে নাও, এখন আসছে। হ্যাঁ, এর আগে আমি বেরিয়ে পড়ছি, এই যে ওদেরকে সাথ দিয়ে পেয়েছি, ওরা যাচ্ছে সাঁইথিয়া বোলপুর সব নামবে, তো ওদের সাথে আমি বেরিয়ে যাচ্ছি। মেয়ে বলছিল যেতে, আজকে ওর সাথে তো যাবো না। তো ওরা এখানে গাড়ি এসে গেছে, গাড়ি করে আমরা বোলপুরে সাথী পেয়ে গেছি। আবার আমাকে ঘুরে যেতে হবে ওর মানে হাওড়া, তো ওই জন্য আমি বললো না, আন্দুল যেতে হবে, আবার যাবো না, একসাথে চলে যাবো। হ্যাঁ ওইটাই দেখা হলো, এটাই, হ্যাঁ বেরিয়ে যাবো। এই যে ওই জন্য ভিডিও আছে, ভালো একসাথে। আচ্ছা তাহলে এখানে দাঁড়াই, আমরা এখানে দাঁড়িয়ে, আমরা এখন এখানে দাঁড়িয়ে এখন অপেক্ষা করছি। গাড়ি আসেনি, গাড়ি আসবে, তারপরে বেরোবো। টাইম নিচ্ছে গাড়ি আসতে। একটু দেখিয়ে দিতে তোমাদেরকে ঘুরে ঘুরে, এখানেও এই যে, এই মনে হয় তুই আবার কথা বলে নিবি সার্টিফিকেটগুলোর জন্য। হ্যাঁ ও তো দেখাই দিচ্ছে না, যাই হোক মনটা একটু খারাপ। गाड़ी चला रहे ना, खेला कर रहे, कर देंगे, चल जाइए 2 लकड़ी में। বসে গেছে, আছে সামনে সন্দীপ রাস্তা কষ্ট করছিল। বাড়িতে একসাথে যখন যুবোৎসবে আসি আমরা একসাথেই বাড়ি করি, এবারে একটু খারাপ লাগছে, করার কিছু শ্বশুরবাড়ি চলে গেল, ট্রেনে সিট পেয়ে গেছি। এই যে আমরা এখন টোটোতে চেপে গেছি আর নেমে পড়েছি বোলপুর স্টেশন নেমে, টোটো ধরে নিয়েছি। তো সাথে আছে বৃষ্টি, ওর মা চলে গেল সাঁইথিয়া, ও তো বিশ্বভারতীতে পরে সে ফিরবে। চলো আমরা একসাথে যাচ্ছি, আমাকে টোটো ভাড়া নামিয়ে ও চলে যাবে, ওদের সাথেও ছেড়ে দেবে। হে গাইস, তো দেখতেই পাচ্ছ বাড়ি ফিরে গেছি। আর বাড়িতে ফিরে জাস্ট দাসবাবু এক কাপ চা দিল, চা খেলাম, বিস্কুট খেলাম, আর তারপরে একটু টিভি দেখতে, মোবাইল ঘাঁটছিলাম, টিভি দেখতে বসলাম। আজ কাজে মন লাগছে না, এতদিন একসাথে মেয়ের সাথে ছিলাম, আর আমরা তো এইভাবেই থেকেছি, তোমরা অনেকেই জানো। বিয়ের আগে মা মেয়ে আমাদের একটা সুন্দর একটা অন্যরকম সম্পর্ক ছিল, একটা বন্ধুর সম্পর্ক, খুব ক্লোজ রিলেশন। মা মেয়ের সম্পর্কে অন্যরকম হয়, কিন্তু ওর আমার সম্পর্ক একটা অন্যরকম, যেন আমরা
একে অপরের মানে অন্তরের সাথী, বন্ধু। তো যাই হোক, সেই ইয়ের থেকে এতদিন একসাথে থেকে আজকে ওকে ছেড়ে আসতে খুব কষ্ট লাগছিল। তারপরে অন্য বছর যেটা হয় আমরা একসাথে যাই মানে যুব উৎসবে, তারপরে একসাথেই বাড়ি ফিরি, কিন্তু আজকে ওকে ছেড়ে আসতে ভীষণ কষ্ট হচ্ছিল। আর ওর গানের যদি রেজাল্ট জানতে চাও, তোমরা তো শুনতে চাইছো, তো রেজাল্ট শোনার আগে আমি আগেই চলে এসেছি, কিন্তু ওদের ফোনে জিজ্ঞাসা করলাম, ওরা ছিল রেজাল্ট পর্যন্ত, তো ওরা বলল যে কিছু হতে পারেনি। কিন্তু সত্যি বলছি মেয়ে ভীষণ ভালো গেয়েছিল। আর যাই হোক, ডিস্ট্রিক্ট থেকে ওইখান পর্যন্ত পৌঁছানো একটা অনেক বড় ব্যাপার। আর মেয়ের জন্য ছোটোর থেকে আমি আর ওর বাবা মানে ওর পাপা অনেক অনেক পরিশ্রম করেছি। অনেক কঠোর পরিশ্রমের পরে ওকে একটু যেটুকু মানে সুযোগগুলো পায় বা পাচ্ছে, অনেক বড় অপরচুনিটি ওর কাছে এসেছে অনেকভাবে। তো পরে তোমাদের সাথে কোনোদিন শেয়ার করবো সেগুলো। আর এগুলো তো নিশ্চয়ই একটা মানে বিশাল অপরচুনিটি, কি একটা পুরো ডিস্ট্রিক্ট থেকে সিলেক্ট হয়ে স্টেটের জন্য গাওয়া, এটাই কিছু না হওয়াটা না হওয়াটা বড় কথা নয়, সেটা আমিও ফিল করি। আগে প্রথম আমিও খুব টেনশন করতাম, কেন হোস না, ফার্স্ট হতে হবে, সেকেন্ড হতে হবে। এখন সেটা বলি না, এখন বলি তুই এই যে কম্পিটিশনগুলো যাচ্ছিস, অনেক কিছু শিখে আসছিস, বিভিন্ন মানে কম্পিটিটারদের সাথে তুই বসছিস, তাদের গান শুনছিস, তাদের কিছু কি ভালো কি মন্দ সব জানতে পারছিস, অনেক কিছু শিখে আসছিস, আমি এটাই বলি। তো চলো এটাই, হ্যাঁ। তো যাই হোক, এবারে হতে পারেনি, আমার তার জন্য কোনো দুঃখ নেই। ও ভালো গেয়ে এসছে, জাজরা নাকি খুব ভালো করে শুনেছে। তবলচি যে ছিল সে বলল, যে তবলা বাজাচ্ছিল, যে কাকিমা ও কিন্তু আজকে খুব ভালো গেয়েছে। জাজরা লাস্টে ওর সাথে গান গাইতে শুরু করে দিয়েছিল আর মন দিয়ে শুনছিল। তো এটাতে আমি খুব খুশি। আর সত্যি আবার বলছি, মেয়ের জন্য আমি আর পাপা অনেক অনেক যুদ্ধ করেছি, লড়াই করেছি এই গানে ওকে এস্টাবলিশ করার জন্য, দাঁড় করানোর জন্য। তো যাই হোক, হয়তো কিছুটা ওর লাকেরও ব্যাপার আছে, লাক হয়তো ইয়ে করে যায় ওকে, কিন্তু অনেক জায়গায় চান্স পেয়েওছে, আবার অনেক জায়গায় মানে ইয়ে হয়ে চলে এসেছে। যাই হোক, সেটা না, তো এটাই। কিন্তু ওর গলায় মা সরস্বতী আছে, ও যদি নিজেকে আরেকটু পুশ আপ করে তাহলে অনেক দূর এগোবে, এটা অনেকেই বলেছে, আমিও ওকে সবসময় বলি। তো যাই হোক, ওই পুশ আপটা দরকার আছে। তো আমরা তো আছি মা বাবা ওর সাথে, পার্থ অনেক সাহায্য মানে ইয়ে করে, ওকে পুশ আপ করে। তো এটাই। তো চলো, তোমরাও ওর জন্য মানে উইশ করো যাতে ও আরও এগিয়ে যেতে পারে, অনেক বড় মানের একটা শিল্পী হতে পারে। তো এটাই, চলো আজকের মতো ব্লগটা এন্ড করছি। আবার সেটা ঝকঝকে তকতকে ব্লগ নিয়ে। তো তোমরা সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো শান্তিনিকেতন ব্লগ আর সুপ্রিয়ার ব্লগ। আর তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো। আনন্দে থাকাটা খুবই প্রয়োজন। টাটা, বাই বাই, গুড নাইট।